আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমি যেদিন আমার ছুটি থেকে বাসায় আসছিলাম সেই দিনের ভ্লগ। এটা 22 তারিখের ভ্লগ সম্ভবত, যেদিন আমি দিনাজপুর থেকে পাবনা আসছিলাম। তো সকালে আমরা 9টা বাজে বের হয়ে যাই, আমাদের 11:30টাতে ট্রেন ছিল। আমরা নকশি থেকে খেয়ে লাগেজ নিয়ে আর দুপুরের খাবারটা নিয়ে চলে যাই রেলওয়ে স্টেশনে। ওইখানে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তারপরে আর কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, যেটা স্ন্যাপ নেওয়া ইজ ম্যান্ডেটরি সো এই কয়দিন আর ব্লগ আপলোড করা হয়নি। মাঝখানে আমি একটু মেহেদি দেখাইতেছিলাম। ব্লগ আপলোড করার মেইন রিজনটা হচ্ছে সময় অনেক পার হয়ে গেছে আর এতদিন আপলোড করা হয়নি, বিকজ এই গরমে ফ্যান অফ করে ভয়েস দেওয়াটা ইজ হ্যাসেল লাগছে আমার কাছে, এই জন্য আসলে করা হয়নি। তো আমরা 3 ফ্রেন্ড মিলে মেহেদির কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। এখানে আমাদের আগ দিয়ে একটা ট্রেন আসার কথা ছিল অন্য প্ল্যাটফর্মে, অবশ্য আমাদেরটা প্ল্যাটফর্ম 1 ছিল। তারপরে আমার ফ্রেন্ড আয়না বের করছিল ব্যাগ থেকে, আমি সেই আয়নাতে স্ন্যাপ নিচ্ছিলাম একটু। এই যে আমাদের আগে যে ট্রেনটা ছিল ওইটা চলে এসেছিল, সবাই বাসায় যাচ্ছিল। আসলে সবাই বাসায় যাচ্ছিল এটা না, সবার স্বপ্ন বাড়ি যাচ্ছিল। আসলে মেইন কথাটা এইটা যে স্বপ্ন যাবে বাড়ি, আমার সবার স্বপ্ন আসলে বাড়ি যাচ্ছিল। এই ঈদের ছুটিতে বাসায় আসার জন্যই আসলে বাসা থেকে এত দূরে থাকার ডিসিশানটা সবাই নেয়, অ্যাকচুয়ালি আমরা যেই জন্য নিয়েছিলাম। তো এই যে আমরা আমাদের লাগেজ নিয়ে ভালোভাবে ট্রেনে উঠে পড়ি, তারপরে ট্রেনও ছেড়ে দেয়। আমাদের ট্রেনটা লেট ছিল না সেই দিন। তারপরে ট্রেনে ওঠার পর অনেক গরম লাগছিল অ্যাজ ইউজুয়াল। তো ফ্রেন্ডকে বললাম যে আমরা কিছু ড্রিঙ্কস নিয়ে উঠছিলাম, তো ওকে বললাম চল খেয়ে নেই। আর এই যে সবুজ মাঠঘাট দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, মজা লাগছিল। আমি লাইফে ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া ফ্রেন্ডদের সাথে ট্রেন জার্নি করছিলাম অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স বলাই যায়। আর দিনাজপুর মানেই তো ধান ক্ষেত। এই যে মাঝখানে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু স্ন্যাপ নিলাম। তারপরে এই তো যাচ্ছিলাম, ট্রেনে মজা লাগছিল, আমরা অনেক গল্প করছিলাম, ফেসবুক দেখছিলাম। মাঝখানে ট্রেনের মধ্যে অনেক খাবার আসছিল। তারপরে 1টা বাজে পার্বতীপুরে অনেকক্ষণ ব্রেক দিয়েছিল মনে হয় ক্রসিংয়ের জন্য। তো তখন আমি ফ্রেন্ডদের বললাম যে চল খেয়ে নেই, কারণ ট্রেন চলা শুরু হলে আর খেতে পারবো না। সকালে তাড়াহুড়াতে চা খাওয়া হয়েছিল না, অনেক মাথা ব্যথা করছিল। ফাইনালি 2টা কি 2:30 বাজে চা খেলাম ট্রেনের মধ্যে। তারপরে 4:30 বাজে দেখাইতেছিলাম এখনও কত রাস্তা যেতে হবে। আর আমরা যে ট্রেনটাতে গিয়েছিলাম বাংলাবান্ধা এক্সপ্রেস, লিটারালি সব স্টেশনে থামতেছিল, অনেক কষ্ট। আমি শুধু একটু পরপর ঘড়ি দেখছিলাম আর বসে থাকতে থাকতে কোমর পা সব ব্যথা হয়ে গিয়েছিল, অনেক কষ্ট হচ্ছিল। একটু পরপর আব্বুকে ফোন দিচ্ছিলাম। এই যে ফাইনালি ট্রেন থেকে নেমে আমি সিএনজিতে চলে আসি। আমি আব্বুকে এসেই বলেছিলাম যে আগে আমাকে আইসক্রিম ঠান্ডা কিছু নিয়ে আসো, না হলে আমি আর পারছি না এই গরমে থাকতে। তো আব্বু আমার জন্য ডিসকোন আর একটা আরসি নিয়ে আসে। আমি ওইটা খাওয়ার পর অনেক বেটার ফিল করছিলাম। গরমে অনেক গরম পড়ছিল, এখনও অনেক গরম পড়ছে, এই জন্য আমি ফ্যান অফ করে ভয়েস দেওয়ার আলসেমিতে আসলে ভিডিও আপলোড করা হইতেছে না। তো আমাদের বাংলাবান্ধা এক্সপ্রেস আমরা নেমেছিলাম নাটোরে, নাটোরে না, আমরা আব্দুলপুর নেমেছিলাম। তো আব্দুলপুর থেকে আমি সিএনজি নিয়ে যেতে বলেছিলাম আব্বুকে, আব্বু এখানে ওয়েট করছিল। তারপরে আমরা সিএনজি নিয়ে বাসায় চলে আসি। এই যে ফাইনালি আমার স্বপ্ন বাড়ি আসছিল আসলে 22 তারিখে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।